হ্যালো সবাইকে, আজকে আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে একটু রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমি টমেটো কাটছিলাম। কি রান্না হবে? কি রান্না হবে? আজকে আমাদের বাড়িতে হবে দই ইলিশ। হ্যাঁ, দই কাতলা অনেকেই শুনেছে, কিন্তু দই ইলিশটা কজন শুনেছে ঠিক বলতে পারবো না। তো আমার প্রথমেই মানে এই ফার্স্ট টাইমই দেখা দই ইলিশটা। অনেকেই মাছটা কী করে যে কাঁচা রান্না করে শুনেছি, মানে অনেকের বাড়িতেই হয় কাঁচা রান্না, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিছু পার্সন আছে যারা কাঁচা মাছটা খেতে পারে না। তাই জন্য জাস্ট সোয়ালো ফ্রাই করে নেওয়া হচ্ছে মাছগুলো, জাস্ট একবার এদিক ওদিক করে তুলে নেওয়া হবে। রান্নাটা করছিলেন আমার কাকি শাশুড়ি, আর আমি তাদের প্রচণ্ড উত্ত্যক্ত করছিলাম। আর পাশের ওভেনটাতে আমার মামনি, মানে আমার শাশুড়ি মা, উনি রান্না করছিলেন কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল। তো সেটার ভিডিও আমি করিনি, আমি শুধু দই ইলিশের ভিডিওটাই করেছি। দেখো, এখানে মাছগুলো তুলে নেওয়া হলো, আবার যে নেক্সট মাছগুলো দিয়ে দেওয়া হলো, কিন্তু হালকা করে ফ্রাই করা হলো একদম, হ্যাঁ, মানে যাতে গন্ধটা কেটে যায়। তারপর এই যে আমাদের বাড়িতে কিন্তু সমস্ত রান্নার যেসব বাটাগুলো দিতে হয়, বেশিরভাগ বাটাগুলোই কিন্তু শিলে বাটা হয়। শিলের বাটার রান্না কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়, কি তাই না? তোমাদের কি মনে হয়? মিক্সিতে যতই বাটা হোক না কেন, শিলে বাটার স্বাদ কিন্তু অন্যরকমই হয়, মানে খুব টেস্টটা যেন আরও বেড়ে যায়। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এইসব মিক্সি টিক্সি তো ছিল না, ওনারা হাতেই বেটে, মানে যতটা পারতেন খেটে কাজকর্ম করতেন। তো তার জন্য কি হতো, তাদের শরীরও অনেক সুস্থ সবল থাকতো, আর রান্নার টেস্টগুলো দারুণ থাকতো। মা ঠাকুমাদের হাতের রান্নায় মনে হয় যেন জাদু আছে। আমরা যতই রান্না করে তাতে কসৌরি মেথি বা অনেক কিছু মডিফাইড করে দিয়ে দিই, তবুও যেন সেই রান্নার স্বাদগুলো আজকাল চলেই যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়িতে এখানে সর্ষে আর পোস্তটা বাটছিল আমাদের মীরা পিসি, আর তারপর কাকি শাশুড়ি আর একটু টমেটো কুচিয়ে নিচ্ছিল, কারণ আমি যে টমেটোটা কেটেছিলাম ওটা সাফিসিয়েন্ট ছিল না। এবার মাছগুলোতে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, এবং ওই যে এটা বাটা হচ্ছিল সর্ষেটা, সাদা সর্ষে আর কালো সর্ষে, ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছিল। তো আমার এই রান্না করার টাইমটা জানো তো খুব মজার লাগে, কারণ এই টাইমটা সবাই রান্নাঘরে থাকি আমরা, ইভেন অনেক ধরনের কথাবার্তা সব হয়, মানে বেসিক্যালি ওরা আমাকে বলে যা নিজের পড়াশোনা কর, চলে যা, কিন্তু আমার কিন্তু ওই টাইমটা ওখানে থাকতেই বেশি ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে, গল্প করতে করতেই এদিকে কিন্তু সর্ষেটাও আরও মিহি করে বেটে নেওয়া হচ্ছে। যত বেশি বাটা হবে খাবারটা কিন্তু তত টেস্টি হবে। এখানে মীরাপিসি সমস্তটা নিয়ে যতবার দেখছি নিয়ে নিচ্ছে, আমি ভাবছি যে হয়ে গেছে, ততবার দেখছি যে না, আবার আরেকবার মানে স্টার্ট করছে। তো এর মধ্যে কিন্তু হালকা অল্প করে নুন, হলুদ আর পরিমাণ মতো একটু স্বাদের জন্য চিনি ছড়িয়ে নেওয়া হয়েছে। এদিকে পোস্তটা বাটা, মানে সর্ষেটা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবং বাটার পর এই যে শিল ধুয়ে যে জলটা দিয়ে দেয়, এটাতে নাকি খাবার রান্নাটা আরও টেস্টি হয়ে যায়, এটা আমি ওদের কাছ থেকেই শুনেছি। তো এই মানে সর্ষেটা রেডি হয়ে যাওয়ার পর দেখলাম যে সর্ষেটা ওই মাছের সাথে মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নিয়ে ভালো মতো একদম মাখিয়ে, এই যে তারপর এদিকে দিয়ে দেওয়া হলো এর সাথে একটু টক দই, মানে পরিমাণটা অল্পই, খুব বেশি পরিমাণে দেওয়া হলো না, একটু জাস্ট একটুখানি টক দই ছড়িয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এরপর মেখে মাছগুলো কিন্তু ওই যে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েট করা হচ্ছে তেলটা গরম করার, মানে গরম হওয়ার জন্য। গরম তেলে না দিলে মাছগুলো একদম মানে ভেঙে যাবে। মাছ তো এমনি ইলিশ মাছ নরম মাছ হয়, দেখো, মানে তেলটা ভালো করে যাতে প্রিপেয়ার হয়ে যায়, দিয়ে ওই জন্য ওয়েট করা হচ্ছিল। তারপর পুরো মাছটা দিয়ে দেওয়া হলো, এবং এইটা দেখলাম যে মাছ দিয়ে দেওয়ার পর বললো যে বেশি নাড়তে নেই, বেশি নাড়লে নাকি মাছ ভেঙে যায়। অলরেডি একটা মাছ ভেঙে যাচ্ছিল, তাই জন্য আমি বলছিল যে বেশি না নাড়তে। তো এরপর একটু অল্প একটুখানি আটা দিয়ে, আটা গুলে ওই জলটার মধ্যেই ওই মাছের ওপর দিয়ে দিল, এতে নাকি ঝোলটা আরও শক্ত হয়ে যায়, মানে শক্ত নয়, কাইটা একটু ঘন হয়। তো তারপর হালকা একটুখানি ফুটলো, খুব বেশি নয়, হয়তো মিনিট পাঁচেক একটুখানি ফুটলো। ফোটার পর যখন মানে একটা আলাদাই স্মেল আসছিল,
খুব ভালো গন্ধ বেরোচ্ছিল। তারপর একটু ফোটার পর একটু চাপা দিয়ে দেওয়া হলো, যাতে চাপাতে কি হয় না তাড়াতাড়ি করে ঝোলটা টেনে নিতে পারে। তারপর চাপা খুলে দেখা হলো যে মাছটা প্রিপেয়ার হয়েছে কি না। তারপর টেস্ট করে দেখলাম যে নুন হলুদ কিছু মানে নুন মিষ্টি ঝাল কম আছে কি না। দেখা গেল যে যদি মনে হয় যে কোনোটা কম আছে তোমরা তখন একটু করে অ্যাড করে দিতে পারো। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু এর মধ্যে আর কিছু মানে কটা কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দিতে পারো এবং একটু কাঁচা তেল ছড়িয়ে নিতে হবে, যাতে কিনা মানে ফ্লেভারটা একটু বেশি করে মানে কাঁচা তেলের ফ্লেভারটা যাতে খুব বেশি করে আসে। এটাতে কিন্তু খাবারের এরপর টেস্টটা একটু আরো বেড়ে ফুটলেই যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা প্রিপেয়ার হয়ে গেছে। ব্যাস হালকা ফুটিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দাও গরম গরম ভাতে। একদম এই যে দই ইলিশটা শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও যদি কেউ এই রেসিপিটা বানাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো, খেয়ে কেমন লাগলো। রিভিউটা অবশ্যই দিতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে শেয়ার করে নিতে কিন্তু ভুলো না। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।